এইটা বুয়েটে রিটেনের জন্য খুব ইম্পর্টেন্ট, এবং বুয়েটে রিটেনে আসলে কেমন লিখবো এটাই দেখাইলাম। আগের ব্যাচে মানে তোমাদের সিনিয়রদের ব্যাচে এই অঙ্কটা বড় করে করাইছিলাম, বাট আমার কাছে পরে মনে হলো যে না, এটা আসলে বুয়েটে লিখলে এমনি লেখা উচিত। দেখো দুইটা রুট, একটা হচ্ছে এইটা রুট, একটা হচ্ছে এইটা রুট, এই দুইটার অনুবন্ধী বের করতে হবে। তাহলে কেমনে? প্রথমটা আমার কত, যে এইটা প্লাস এটা, এটা মাইনাস এটা অমনে করে আসবে। তাহলে আমি যদি অনুবন্ধী দেই, ওগুলো তো বসায় লিখতে গেলে সময় লাগবে। ধরো বুয়েটে রিটেনে আসছে এটা, তুমি কি করবে, একদম সুন্দর মতন অনুবন্ধী বসাইলে যেই অ্যান্সার আসতো ডিরেক্ট অ্যান্সারটা বসাবা। লাইক এ মাইনাস বি আছে, এ প্লাস বি বসাইতে হইতো, বসায় ফেললে জিনিসটা কি হইতো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ কে স্কোয়ার করলে কি হইতো 1 প্লাস এত, মাইনাস বি কে স্কোয়ার করলে কি হইতো -2। তাহলে ওভারঅল 1 - 2 হইতো। অর্থাৎ এইখানে উপরে থাকতো -1 মানে 1 - 2 প্লাস 1 প্লাস ওয়াই পাওয়ার 4 এর রুট, নিচে আমার ওয়াই পাওয়ার 4 তো থাকতোই থাকতো, এটার অনুবন্ধী দিয়ে যে আমি গুণ করেছিলাম উপরে নিচে, উপরেটা তো এ প্লাস বি এ মাইনাস বি করে ফেলেছে, বাট নিচেরটা তো থাকবে না, সেই নিচেরটা আমি লিখে দেবো এখানে, যে 1 প্লাস ওয়াই পাওয়ার 4 এর রুট প্লাস √2, এই হলো উত্তর। y টেন্ডস টু 0। এটা গেল প্রথম ধাপ। কাজ কি শেষ? না, আমার নিচের y পাওয়ার 4 কাটাইতে হবে, তাই এটার অনুবন্ধী দিয়ে আবার গুণ করব। পরের লাইনে যদি এটা দেখো, আমি কিন্তু একটা অনুবন্ধীর গুণও দেখাচ্ছি না, এবং কোনো প্রবলেম নাই এতে, টিচার বুঝবে তুমি কি করেছো, এটা কোথা থেকে আসলো টিচার বুঝে নেবে। বইটা পরীক্ষা দিচ্ছ, তোমার এত টাইম নেই তো 3 মিনিটে, আর এটা তুমি যদি পুরোটা লিখতে যাও তোমার 3 মিনিট হবে না, 4-5 মিনিট লেগে যাবে। তো টিচার চাচ্ছে এই 3 মিনিটে শুধু টাইম, টিচার চাচ্ছে তুমি এমনি করো, সো প্যারা নাই, মানে ভয় পাওয়ার কিছু না। আল্লাহ না লিখলে নাম্বার কাটবে কিনা, না কাটবে না, এটা এমনি এমনি চলে আসে না, এগুলো করেছো বলেই চলে আসছে। এখন এই যে এ প্লাস বি, তাহলে এটাকে এ মাইনাস বি দিয়ে গুণ করতে হবে, তাহলে এটার এ মাইনাস বি দিয়ে গুণ করলে জিনিসটা কত হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে মাইনাস এটার স্কোয়ার, তাহলে 1 মাইনাস মানে 1 স্কোয়ার মাইনাস 1, তাহলে তো 0, আর আলটিমেটলি থাকবে মাইনাস ওয়াই পাওয়ার 4 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এই মাইনাসের কারণে এটা হবে -1 মাইনাস ওয়াই পাওয়ার 4, তাহলে 1 স্কোয়ার 1 মাইনাস 1 মাইনাস ওয়াই পাওয়ার 4, 1 1 কাটা মাইনাস ওয়াই পাওয়ার 4 থাকলো। আচ্ছা, নিচে আমার ওয়াই পাওয়ার 4 তো থাকবে, এইটাও থাকবে যে 1 প্লাস ওয়াই পাওয়ার 4 এ রুট প্লাস √2। এই আবার তুমি যে এইটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করেছিল, উপরে গুণ করার কারণে তো এটা হয়ে গেল, নিচে গুণ করলে কি হবে, -1 মাইনাস 1 প্লাস ওয়াই পাওয়ার 4 এর রুট। ওকে, এই ঠিক আছে। সো এখন তুমি দাও লিমিট y টেন্ডস টু 0, এবং সুন্দর করে এটা কাটো, কোনো প্যারা নেই। দেখো কয় লাইন লিখলাম, 2 লাইন লিখলাম অনলি, বড় অঙ্ক, বাট তুমি কিন্তু লিখলো 2 লাইন। 3 নম্বর লাইনে মান বসাই দিবা, কত হবে তাহলে, উপরে -1, সমস্ত ক্যালকুলেশন করেছি মনে মনে, এখানে মান বসাও, 1 প্লাস 0 এর রুট আচ্ছা প্লাস √2 -1 মাইনাস 1 প্লাস 0 এর রুট। ওকে, এটা আসছে। এখন তুমি দেখো অ্যান্সার কত আসে আলটিমেটলি, -1 নিচে 1 প্লাস 1 এর রুট প্লাস √2 -1 -1 বাই √2 প্লাস √2, তাহলে 2√2 ইন্টু -2, মাইনাস মাইনাস কাটা 1/4√2, 1/4, ইজি না অনেক। দেখো আমি কয় লাইন লিখলাম, যে নাকি অঙ্কটা আগে করে নাই, মাই বলবে মাহির ভাই কত ছোট্ট ছোট্ট অঙ্ক করাচ্ছে। এইটা যদি পুরোটা লিখতে যাও, জীবনের যে 14টা বাঁচবে তখন বুঝতে পারবা। ওকে, জীবনের যে তখন 14টা বাঁচবে ওই দিন বুঝতে পারবা, পুরোটা লিখবা না। এই যে গুণ যে করলাম কিচ্ছু লিখবা না, কোনো দরকার নেই, এগুলো লিখো, মনে শান্তি পাবা। এগুলো মাথায় মাথায় মনে মনে করতে হবে।